আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? দ্য ড্রয়িং অফ ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব এরিয়া মিল। প্রথমে আমরা একটা ডিজাইনকে ভিউ করে নেব। এখন আমরা এটাকে রেডিয়াস থেকে আমরা উপরে উঠে দেব। তো এর জন্য আমরা অরিজিনটা উপরে আনার জন্য দেব ট্রান্সফর্মে, ট্রান্সলেটে দেব, দেন উপরে একটা অংশ সিলেক্ট করে সিলেকশন করে দেব। দেন এখান থেকে আমরা -30 দিয়ে দেবো। এই দেখুন আমাদের -30 নিচে ডিলিট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে শুধু মুভ করে ওকে করে দেব। এই যে আমাদের চলে আসে, আমাদের সেন্টারে আছে। তারপর চলে যাবো মেশিনিং এ যাওয়ার পর মিলিং এ গিয়ে ডিফল্ট করব। প্রপার্টিস প্লাসে ক্লিক করে নিশ্চয়ই আমরা স্টক সেটআপটা করে দেব। অল এন্টিটি দিয়ে দেব। তারপর এখানে যা আসবে আমরা তার থেকে 10 বাড়ায় নেব। এটা হচ্ছে 56। ওকে, দেন আমরা ওকে করে দেব। এই যে আমাদের স্টক সেটআপ হয়ে গেছে। এখন আমরা 2D অপারেশনে গিয়ে এরিয়া মিলকে সিলেক্ট করব। এরিয়া মিল সিলেক্ট করার পর এখানে আমরা যদি লিখি এরিয়া মিল লিখে ওকে করে দেব। তারপর আমরা মেশিনিং রিলিজনটা করে দেবো আউটসাইড। দেন আমরা অ্যাভয়েড রিজিয়নটা করে দেবো আমরা নিচের অংশটাকে সিলেক্ট করব। গ্রেডেতে যাব, অল ফেজ লুপটাকে দিব, দিয়ে নিচের অংশ সিলেক্ট করে ওকে করে দিয়েছেন। পুরোটা এরিয়া নিচের অংশটা সিলেক্ট হয়ে গেছে। ওকে, আবার ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর এখন আমরা দেখবো কোন কোন অংশটা অপারেশন হবে। এটা ছিল আমরা এখান থেকে রিভিউ করতে পারি। এই যে দেখেন কালো এবং ব্লু কালার যে খাঁজ কাটটা দাগ আছে এই জায়গাটা কিভাবে অপারেশন হবে, তারপর আমরা ওকে করে দিতে পারি। এখন আমরা টুল সিলেক্ট করব। আমরা ক্রিয়েট নিউ টুল নেব, ক্যান মিল ব্যবহার করব, ম্যাক্স 12 ম্যাক্স সিলেক্ট করব। তারপর আমাদের টুল নাম্বার 22 ফিনিশ করে দেব। কর্নার রেডিয়াস নাই, আমাদের ওয়ার্ক অফ টুল ঠিক আছে। এখন আমরা আরপিএম দেব হচ্ছে 7.5 আর এদিকে দেব হচ্ছে 200। আমরা এখান থেকে চলে এরিয়া মিলটা লিখে দিলাম, দেন অ্যাপ্লাই করে দেব। তারপর চলে যাবো আমরা স্টকে যাওয়ার পর আমরা যদি এই যে কর্নার গুলি এখানে দেখেন কর্নার গুলো আমাদের টুলটা একটু বেশি হওয়াতে বিভিন্ন কর্নার গুলিকে ভালো করে আমরা কাটতে পারবো না, কারণ আমাদের কর্নার যদি আমাদের টুলটা বেশি হয় তাহলে এই কর্নার গুলি কাটবে না। তো আমরা যদি ক্লিক করে অন করে আমরা বলে দিই যে কাটবে না, তা হবে না। যেহেতু আমাদের টুলটা এমনিতে বেশি আছে, এটা অটোমেটিকলি কি করবে, এরকম একটা কর্নার রেখে সে যতটা পারে যাবে। অর্থাৎ আমাদের মেশিনে যা সিলেক্ট করছি তার বেশি ভিতরে ঢুকতে পারবে না। যতটা সম্ভব সে শুধু এই এজগুলিকে একটু ধরে দিবে। আর একবারে ফ্রেশ করার জন্য যখন একবারে অ্যাঙ্গেলগুলিকে উঠে যাবে তখন আমাদের আরো কম রেডিয়াসের একটা টুল নিয়ে আমরা এটাকে কাটতে পারবো। তো আমরা যেহেতু এটাকে অটোমেটিক রেখে দেবো, এটাকে অন করে রাখার দরকার নাই। আপনাদের যখন ফিনিশিংটা দেখাবো তখন আপনারা দেখে নেবেন। তারপর আমরা চলে যাবো হচ্ছে কাট প্যারামিটারে যাওয়ার পর এখানে ক্লিম্পি থাকবে, দরকার নেই। এখানে টিপ থাকবে। তারপর হচ্ছে এক্স ওয়াই স্টেপ ওভার হচ্ছে এক্স এবং ওয়াই এর দিকে নতুন করে কতটা মেটালকে কাটবে, এটা হচ্ছে এক্স ওয়াই স্টেপ ওভার। তো আমরা আপনাদেরকে বলছিলাম যে আমাদের যে কাটিং টুল থাকবে তার 25 থেকে 50% মধ্যে রাখার জন্য আমরা এটাকে 25 করে দিলাম। 25 করে দেওয়ার পর দেখেন মিনিমাম সে নিবে হচ্ছে 1.56 আর ম্যাক্সিমাম নিবে হচ্ছে 3 পয়েন্ট। তারপর এখন হচ্ছে কিপ টুল ডাউন হচ্ছে টুলের 100%, মানে কিপ টুল ডাউন হচ্ছে সে বারবার কোথা থেকে নিবে, অর্থাৎ টুলটায় যতটুকু ঠিক তার 100% থেকে নেবে। এটা এখানে রাখবেন। তারপর ফিনিশিং পাসের জন্য সাইডে অতিরিক্ত কিছু রাখবো কিনা, ফিনিশিং পাসের জন্য আমরা অতিরিক্ত কিছু রাখবো না। এখন একবারে ফিনিশ করে কেটে যায়। তারপরে যেটা থাকবে এটা আমাদের কম ডায়ামিটার টুল দিয়ে কাটে নিলেই হবে। তো এটাকে আমরা 0 করে দিলাম, এদিকেও 0 করে দিলাম। ওকে, তারপর হচ্ছে ডেপথ অফ কাটে গিয়ে প্রত্যেক পাসের নিচে কতটা দেব 0.5 করে দিলাম। তারপর আর আমরা যদি ফিনিশ পাস দিতে চাই তাহলে দুটা ফিনিশ পাস দিতে পারি। আমাদের ফিনিশ পাসে কাটবে হচ্ছে 0.2। ওকে, এটা হচ্ছে আমাদের বিভিন্ন এই যে বললাম এই কর্নারে ঢোকা বা এরকম কর্নারে ঢোকার জন্য বিভিন্ন এক এক জায়গায় এক এক ধরনের রেডিয়াস হয়ে থাকে। যদি এক এক জায়গায় এক এক ধরনের রেডিয়াস হয় তাহলে আমরা যদি ডিফাইন করে দিতে চাই তাহলে এখান থেকে আমরা ডিফাইন করে দিতে পারি। আমি আপনাদেরকে আগে বলছি যে এগুলি খুব ভালো করে কিছু দেওয়ার দরকার নেই, কারণ টুলটা সে নিজে বুঝে কতটা রাখা সে নিজে রাখতে পারবে। আপনাদেরকে এখানে ইন্ডিকেট করে দিলে আরো আপনাদের ক্যালকুলেশনে জামানা করতে পারেন।
কি হইতে পারে আপনাদের মেটাল কেটে দিতে পারে, তার চেয়ে আমরা এটাকে অফ রেখে দিলেই পারি। তারপর আমরা চলে যাবো হচ্ছে ট্রান্সলেশনে যাওয়ার পর আমরা এখানে প্রোফাইল রেম, আমরা এটাকে প্রোফাইল রেম না দিয়ে দিই অ্যান্টি হেলিক্স দেবো। আমরা অ্যান্টি হেলিক্সটাকে বেশি করে ব্যবহার করি, এটি সুবিধাজনক। অ্যান্টি হেলিক্স দেওয়ার পর আমাদের বলতেছে যে রেডিয়াস সর্বোচ্চ কত রেডিয়াস করবে, রেডিয়াস আমরা করে দিলাম হচ্ছে 8 রেডিয়াস হবে। তারপর বলতে দেখেন অ্যান্টি ফিড রেট, প্রথম প্রবেশ করার সময় তার ফিড রেট কত থাকবে, প্লাঞ্জ রেট ফলো করবে নাকি ফিড রেট যে আমরা দিয়েছিলাম 750 এটা দিবে, নাকি প্লাঞ্জ রেট যে আমরা 200 দিয়েছিলাম ওটা মানে ফলো করবে। তো আমরা যে প্লাঞ্জ রেট দিয়ে থাকি তাহলে 250 কে ফলো করবে, আর যদি আমরা ফিড রেট দিয়ে থাকি তাহলে 750 কে ফলো করবে। তারপর হচ্ছে জেড, প্রত্যেক তার মোট দূরত্ব আমরা দিলাম হচ্ছে 22, প্লাঞ্জ অ্যাঙ্গেল দেবো হচ্ছে আমরা 30। হেলিক্সের লেন্থ কত হবে, লেন্থ আমরা দিয়ে দিলাম হচ্ছে 5, আর এটা হচ্ছে মিনিমাম লেন্থ, অর্থাৎ আমাদের মিনিমাম কত, ধরেন যে এই জায়গাতে মিনিমাম কতটুকু দূর থেকে যে চলে যাবে, যদি আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারি যে 10 ডায়ামিটারের ভিতরে সে ঢুকবে না, এখানে 10 ডায়ামিটার আছে এর ভিতরে সে ঢুকতে পারবে না, 10 ডায়ামিটারের বেশি যেগুলো আছে এগুলোকে সে কাটবে। যে আমরা এখানে ওকে করে দেবো। ব্র্যাক থ্রো, যেহেতু আমরা এটা কেটে নিচের অংশ ফেলে দেবো সেজন্য আমরা এটাকে 2 মিলিমিটার ডাউন করে দিতে পারি। তারপর হচ্ছে লিঙ্কিং প্যারামিটার আমরা ক্লিয়ারেন্সটা দিয়ে দেবো। ফিড রেট অ্যাবসলিউট আছে থাক সমস্যা নেই, ফিড প্ল্যান আমরা এটা ইনক্রিমেন্টাল থাকার সমস্যা নেই, যেহেতু আমাদের এখানে এরিয়া মিলের ফিড প্ল্যান ইনক্রিমেন্টাল থাকলে সমস্যা হবে না। প্রপার্টি স্টক 0 থেকে শুরু করবে, এটা ঠিক আছে। দেন আমরা এখন করবো হচ্ছে কি ডেপথ আমরা সিলেক্ট করে দেবো হচ্ছে নিচের অংশে গিয়ে আমরা আবারও সিলেক্ট করে দেবো, সিলেক্ট করে দিলাম -13, ওকে। তারপর আমরা কুলেন্ট অন করে দেবো, কুলেন্ট অন করে অ্যাপ্লাই করে ওকে প্রেস করে দেবো। এখন আমাদের দেখেন একটা একটা করে কাট শুরু হচ্ছে। জেনারেট হওয়ার পর দেখুন আমাদের, আমরা ভেরিফাই করে দেখি কোন দিকে আমাদের টুলটা নামলো। এবার আমরা এটাকে প্লে করব। কাটা শেষ, এখন নিচের অংশটা কাটলাম, কেটে দিলাম। এখন আমরা টুলপাথ দিয়ে দেখবো। টুলপাথ দেওয়ার পর আমরা এখান থেকে প্লে করে দেব। প্লে করে আমরা এখান থেকে ডায়লগে যাব, ইনফোতে যাব। দেন আমরা এখন দেখতে পারবো 3 ঘন্টা 45 মিনিট সামথিং সেকেন্ড সময় লাগবে টোটাল অপারেশনটা কমপ্লিট হতে। ধন্যবাদ ভিউয়ার্স। আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো এই যে মাঝখানের ভিতরের অংশটা এবং এই সাইডগুলি কিভাবে কাটতে হয়, এগুলি আমরা আলোচনা করব। ধন্যবাদ ভিউয়ার্স আমাদের সাথে থাকার জন্য।